বিএনপির সমর্থনে ডক্টর ইউনূস টিকে আছেন বলেছেন শামসুল জামান দুদু। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হচ্ছে মন্তব্য আমিনুল হকের। রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ফিরবেন খালেদা জিয়া এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির সমর্থনে ডক্টর ইউনূস টিকে আছেন বলেছেন শামসুল জামান দুদু। বিএনপির সমর্থনের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপির সমর্থন প্রত্যাহার করলে তারপর কি হবে তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, দেশে গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করি, যেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, কিন্তু এখন নির্বাচনের কথা বললে মনে হচ্ছে বড় অপরাধ। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে লড়াই করেছি, লড়াইটা এখনো আছে, এখনো রাজপথে আছি। সেই লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন যে পর্যন্ত না হয় সে পর্যন্ত আমাদের লড়াইটা চালু আছে, এটা সবাইকে মাথায় রাখতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, কেউ কেউ বলেন কোনো দলকে ক্ষমতায় আনার জন্য কোনো অভ্যুত্থান হয়নি। তাদের বলি, কোনো দল বাংলাদেশের ক্ষমতায় না এলে কি আসবে? সামরিক। তারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তাহলে দেখবে নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের আর দ্বিতীয় কোনো পথ নাই। তিনি বলেন, বাংলাদেশকে বহিঃশত্রু থেকে বাঁচাতে দেশের ভেতরে যেসব শত্রু আছে তাদের মোকাবেলায় দেশকে বিকশিত ও সত্যিকারের বাংলাদেশে রূপান্তরিত করতে হলে একটি রাজনৈতিক সরকার দরকার। সেই রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিপি প্রতিষ্ঠিত হচ্ছে মন্তব্য আমিনুল হকের। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তার দাবি, আওয়ামী লীগের লোকদের নিয়ে এনসিপি মিছিল মিটিং করছে। রাজধানীর খিলক্ষেতের তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদের দলে নিচ্ছে বলে দাবি করেছেন আমিনুল হক। মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে আলোচনা না করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মতো করে করিডোর দেওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেওয়ার চেষ্টা করলে এদেশের জনগণ মেনে নেবে না। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাদের সরকারে বসিয়েছি তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে বলে মন্তব্য করেন আমিনুল হক। রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফিরবেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে নয়, কাতারের আমিরের রাজকীয় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই ঢাকা ফিরবেন। বিমানের নিয়মিত একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের। আগামী ৫ মে সোমবার তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানিয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার খবর জেনে তখন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশটির আমির। বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমানও আসবেন। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি হেফাজতের। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। তিনি বলেছেন, এটা আমাদের প্রথম ঘোষণা। যদি দাবি মানা না হয় তাহলে আমরা পরবর্তীতে আরও কঠিন ঘোষণা করব। আপনাদের বিরুদ্ধে আমাদের নামার ব্যবস্থা করবেন না। যদি জাতি নেমে যায়, হেফাজত নেমে যায়, তাহলে কোনো উপদেষ্টা এদেশে থাকতে পারবে না।
শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে তিনি সব কথা বলেন। ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, আমাদের দাবি স্পষ্ট। আমরা মুসলমানদের পক্ষে থেকে দাবি করছি যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে। এই কমিশন রেখে কোনো সংস্কার হবে না। আমরা দাবি করছি এই কমিশন যে প্রস্তাব পেশ করেছে তা প্রত্যাহার করতে হবে। জাতি তা প্রত্যাহার করেছে, আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা দাবি করছি এদেশের জনগণের সঙ্গে আলোচনা করে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাদেরকে এড়িয়ে গিয়ে না জেনে সিদ্ধান্ত গ্রহণ জনগণ মানবে না। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, আমরা দাবি করছি শাপলা চত্বরে গণহত্যার বিচার করতে হবে, জুলাই আগস্টে গণহত্যার বিচার করতে হবে, পাশাপাশি আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করতে হবে। বিচারের আগ পর্যন্ত তারা কোনো নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না।